হে গাইস, ওয়েলকাম টু সোনা গোলদার আনফিল্টার্ড। আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ এই ব্লগ জুড়ে আমি দেখাবো আমার একটা শুটিং ডেতে বম্বেতে কী হয়, আমি কোন ব্র্যান্ডে শ্যুট করতে যাচ্ছি, এরকম শ্যুট হবে, এই সবই থাকবে। তার সঙ্গে থাকবে খাওয়া দাওয়া কী করলাম, আরও অনেক কিছু। কিন্তু তার আগে আমি আর যোগী যাচ্ছি ফোন কিনতে। আমার পুরনো ফোনটা অনেক দিন ধরেই প্রবলেম করছিল, আর আমি ভাবলাম যে যখন আমি ব্লগ বানানো স্টার্ট করিয়েছি তখন একটু আপগ্রেডের দরকার। আর ডিসেম্বরে আমার বার্থডে, তাই নিজেকে এটা প্রি বার্থডে গিফট। চলুন, আমি চলে এসেছি সেল পয়েন্টে। এটা হলো 4 বাংলোজে। মুম্বাইয়ে শিফট হওয়ার পর আমি এই দোকানটা থেকে আমার ইলেকট্রনিক গ্যাজেটস কিনে থাকি। ইলেকট্রনিক্স আর মোবাইলের সাথে সাথে এরা দেখলাম এখন পারফিউম, দামি দামি বডি লোশনও রেখেছে। এরপর আমি চলে গেলাম ফোনের সেকশনে। প্রথমেই প্ল্যান করে নিয়েছিলাম যে আমি আইফোন 16 প্রো ম্যাক্স কিনবো, আর কিনে ফেললাম। আপনারা কমেন্টে জানাবেন যে কেমন লাগছে। আমি ভেবেছিলাম একটা আনবক্সিং ভিডিও বানাবো, কিন্তু এত এক্সাইটেড ছিলাম যে সেটা বানানোই হয়নি। যোগী কিন্তু চুপি চুপি আনবক্সিং ভিডিও নিয়েছিল, সেটা অবশ্য আমি জানতাম না। বাড়ি আসার পরেও আমাকে বললো, এই দেখো আমি কিন্তু আনবক্সিং ভিডিও নিয়েছিলাম তোমাকে না বলে। আমি তো খুব খুশি হয়ে গেছিলাম, বললাম ওয়াও, এটা তাহলে শেয়ার করা যাবে। আমার মনে হয় নিজের পরিশ্রমের টাকায় কিছু কেনার মজাই আলাদা। দেখুন, গিফট পেতে তো ভালো লাগেই, কিন্তু যখন আপনি নিজের রোজগারের টাকায় কিছু কিনছেন, সেটা 1 টাকারও জিনিস হতে পারে, আবার 100 টাকারও, সেটার একটা ভ্যালুই ডিফারেন্ট হয় না? আপনারা কিন্তু জানাবেন আমার ফোনটা আপনাদের কেমন লাগছে। আমি তো ফোন কিনে খুব খুশি হয়ে গেছিলাম, অ্যান্ড আই ওয়াজ ভেরি ভেরি এক্সাইটেড কি নেক্সট ডে শ্যুটে আমি দারুণ ব্লগ বানাবো। চলুন আপনাদের নিয়ে যাই নেক্সট ডেতে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছিলাম। আমার কল টাইম ছিল 8:30, আমি সকাল 7টায় বেরিয়ে গেছিলাম। এটা হলো আমার আউটফিট। আই এম আ ডেনিম গার্ল, আই লাভ ওয়্যারিং ডেনিমস, তাই আজকে ছিল কুল লুক। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আপনারা তো জানেনই আমি লোখণ্ডওয়ালাতে থাকি, আর আমার শুটিং স্পট ছিল লোয়ার পারেল। তো লোখণ্ডওয়ালা থেকে লোয়ার পারেল যেতে প্রায় 1.5 ঘন্টা সময় তো লাগে। ব্রেকফাস্ট করার সময় ছিলই না, কারণ সকালবেলা নিচে রেডি হয়ে ব্রেকফাস্ট করা, ক্যাব বুক করা, ইটস আ বিগ টাস্ক। আর মুম্বাই ট্রাফিক দেখেছেন, সকাল 7টা হোক কি সন্ধ্যে 7টা, সব সময় ট্রাফিক জ্যাম। লোয়ার পারেল পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লাগলো, যেহেতু রাস্তা ফাঁকাই ছিল সকালবেলা। আমি এসেছিলাম ম্যারাথন ফিউচার এক্সে। সিকিউরিটি পেরিয়ে আমি পৌঁছে গেছিলাম আমার শুটিং স্পটে। আজকে আমি কিসের জন্য শ্যুট করছি জানেন? চলুন দেখাই। ইয়েস, নাইকার জন্য। যে নাইকা থেকে আপনারা বিভিন্ন রকমের কসমেটিক্স, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার অর্ডার করেন, আজকে আমার সেখানেই শ্যুট ছিল। এটা হলো নাইকার অফিস, যেটা আছে লোয়ার পারেলে। দেখুন, অলরেডি একজন মডেল শ্যুট করছে, অ্যান্ড এভরিবডি সো বিজি। চলুন আপনাদের নিয়ে যাই আমার ফেভারিট ভিউ দেখাতে। 27 ফ্লোর থেকে এই যে ভিউটা দেখা যায়, আই জাস্ট লাভ দিস। কি সুন্দর না? এবার আমার মেকআপের সময় হয়ে গেছিলো, তাড়াতাড়ি মেকআপ করতে বসে পড়লাম। আর এই যে কাজটা, এইটা আমি পার্সোনালি করতে খুব ভালোবাসি। ভয় পাবেন না, এটাকে বলে আইল্যাশ কার্লার। এটা দিয়ে কার্ল করলে আইল্যাশ খুব ন্যাচারাল লাগে। চট করে দেখে নিন আজকের সেট আপ। মিনিমাল কিন্তু সুন্দর। আমি ভাবলাম যখন ইয়েলো ব্যাকগ্রাউন্ড পেয়েছি, আমার ইনস্টার জন্য কিছু পিকচার্স আর ভিডিও নিয়ে নিই। নাইকার অফিসে একদিকে যেমন আমরা শ্যুট করি, এই দিকে তেমন অফিসিয়াল কাজকর্ম চলে। আর এটা হলো আমার ফেভারিট প্লেস, ক্যাফেটেরিয়া। এখানে ব্রেকের সময় এসে আমি নানা রকম খাবার খেয়ে থাকি। আপনারা সকলে তো জেনেই গেছেন দ্যাট আই এম আ বিগ ফুডি, আর আমি প্রায় হোয়াট আই ইট ইন এ ডে করি। আর এইটারও হোয়াট আই ইট ইন এ ডে মিনি ব্লগ আমি বানিয়েছি, আপনারা আমার শর্টসে গিয়ে সেটা দেখতে পারেন। শ্যুটিংয়ের সময় আমি খুব ভারী খাবার প্রেফার করি না। আই অলওয়েজ গো উইথ ইদার র্যাপস অর স্যান্ডউইচেস। হ্যাঁ, অনেক সময় যখন আমি ডায়েট করি, তখন আমি ব্রেডেরও স্যান্ডউইচ খাই না। খাওয়া তো হয়ে গেছে, চলুন এবার ওপরে যাওয়া যাক। এবার আমার শ্যুটের সেট আপ এরা রেডি করছে। এই যে পেছনে যে কাজটা এরা করছে না, এটাকে বলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। সবাই ভাবে শ্যুটিং একটা মজার ব্যাপার, বেশি কিছু করতেই হয় না,
কিন্তু সেটা একদমই না, এর পেছনে অনেক মানুষের পরিশ্রম থাকে। যতক্ষণ ওরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছে আমি ভাবলাম ততক্ষণ একটু চিপস মাঞ্চ করে নিই। আসলে শ্যুটিং একবার শুরু হয়ে গেলে আর কিন্তু খাওয়ার সময় পাওয়াই যায় না। এরপর টাইম হয়ে গেছিলো আমার শটে যাওয়ার আগে একটু মেকআপ টাচ আপ করে নিচ্ছিলাম। আপনারা ব্লগটা দেখতে থাকুন। শ্যুটিংয়ে আমাদের অনেক পেশেন্স রাখতে হয়, কারণ এটা না অনেক সময় ধরে চলে। এতে স্ক্রিপ্ট থাকে, লাইট, ডায়লগ, অনেক কিছুর ওপর নজর দিতে হয়। আমি না ছোটোবেলা থেকেই চেয়েছিলাম মডেল অ্যান্ড অ্যাক্টর হতে, তাই আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি। আমার মা একটা কথা বলতেন, তুমি যদি তোমার কাজের প্রতি অনেস্ট হও আর তুমি যে কাজটা করতে ভালোবাসো তুমি যদি সেটাই করো, তাহলে সেটা কোনোদিন তোমার বার্ডেন মনে হবে না। এটা কিন্তু একদম সত্যি। এরপর সময় হলো আমার সেকেন্ড লুকে। এই যে মেশিনটা আপনি দেখছেন, এটা দিয়ে হেয়ারটাকে কার্ল করা হচ্ছে, এটাকে বলে টং মেশিন। সাজগোজ করতে সব মেয়ে খুব ভালোবাসে, আই নো, আর আমিও কিন্তু সাজগোজ করতে খুব ভালোবাসি। কিন্তু যখন চুলে এত হেয়ার স্প্রে, জেল, মুজ ইউজ করা হয় না, তারপর চুলের না 12টা বেজে যায়। আর স্পেশালি যখন হেয়ার ব্র্যান্ডের শ্যুট হয় না, কি বলবো, দেখতে হয়তো খাসা লাগে, ব্যাক স্টেজে কিন্তু হালত খারাপ হয়ে যায়। ফাইনালি শ্যুট শেষ হয়ে গেছিলো, আর নিজেকে বুস্ট করার জন্য কফির খুব দরকার হয়ে পড়েছিল। কফি ছাড়া আমি আর এক পাও চলতে নারাজ। আমার এই ডিজিটাল অ্যাডটা কিন্তু রিলিজ হয়ে গেছে, আপনারা আমার ইউটিউব শর্টসে গিয়ে দেখতে পারেন। টাইম হলো বাড়ি ফেরার। উবার অনেকবার ক্যান্সেল করার পর এই কালি পিলি ট্যাক্সি চলে এসেছিলো। আর লোয়ার প্যারেল থেকে লোখানওয়ালা যাওয়া কিন্তু এখন একটা টাস্ক, কারণ রাস্তায় প্রচুর ট্রাফিক হয়। অ্যাকচুয়ালি বম্বেতে সবসময় ট্রাফিক হয়। বম্বের ফেভারিট জায়গাগুলোর মধ্যে এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ফেভারিট। এটাকে বলে ব্যান্ড্রা ওয়ার্লি সি লিঙ্ক। আজকে তো পুরোটা শ্যুট করতে পারলাম না, কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু কথা দিচ্ছি একদিন ডে লাইটে আমি আপনাদের শ্যুট করে দেখাবো। আমি প্রায় বাড়ি পৌঁছে গেছিলাম। আজকে আপনাদের ব্লগটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। বাই।